বেশ কয়েক বছর আগে যে কোনো একটা ভিডিওতে আমি শুনেছিলাম কমফোর্ট জোন নামে একটা ওয়ার্ড, অর্থাৎ হচ্ছে আমরা যে কোনো কিছুতে না কমফোর্টেবল হয়ে যাই। অর্থাৎ ধরে আমি একটা কাজে জয়েন হইলাম, 6 মাস 1 বছর করলাম। সো আমার চারদিকের পরিবেশের সাথে আমি মেশ খাই গেলাম, মানুষজনের সাথে পরিচিত হয়ে গেলাম, যার কারণে ওই জায়গাটা আমার একটু কমফোর্ট জোন হয়ে গেছে, একটা আমার ভালো লাগা কাজ করতেছে আর কি। তো মানুষের কী হয়, আসলে মানুষ ওই কমফোর্ট জোনটা থেকে বের হতে পারে না, এবং যখনই সে কমফোর্ট জোনে আটকে যায় তখনই তার গ্রোথও থেমে যায়। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেশের বাইরে আমরা যখন কাজ করি, আসলে একটা কাজ ম্যানেজ করা, একটা জায়গায় সেটেল হওয়া, এটা অনেক কষ্টের ব্যাপার। সো যারা কমফোর্ট হয়ে যায় ওই জায়গায়, যারা স্টেবল হয়ে যায়, তারা ওই জায়গাটা ছাড়তে চায় না। যার কারণে বছরকে বছর ধরে আমার অনেক পরিচিত মানুষ আছে, 20 বছর 30 বছর ধরে একই কাজে করতেছে। দেখা যাচ্ছে 30 বছরে তার হয়তো 20 রিয়ালও বাড়ে নাই, অর্থাৎ তার হয়তো 6,000 টাকাও বাড়ে নাই। 20 বছরে তার স্যালারি 6,000 টাকাও বাড়ে নাই, 3,000 টাকা মতো বাড়েছে, এরকম মানুষ আমার পরিচিত আছে। তো এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সে তার কমফোর্ট জোনটা ভাঙতে পারতেছে না, অর্থাৎ অন্য জায়গায় যেয়ে কাজ খুঁজবে বা কাজ করার ট্রাই করবে, ওইটা সে চিন্তা করতে পারতেছে না। সে ভয়ে আছে যে হয়তো কাজটা ছেড়ে দিলে সে আর কাজ পাবে না। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে, আপনি যদি কমফোর্ট জোন ভেঙে বাইর হতে না পারেন তাহলে আপনার গ্রোথ কোনো দিন আসবে না। আমার এখানে বিদেশের বয়স হইতেছে এখন 2 বছরের কাছাকাছি, অলমোস্ট 1 বছর 2 বছর শেষ, 3 বছর রানিংয়ের দিকে। সো আমি যেটা বুঝতে পারলাম, আমি যখনই কোনো জায়গায় বা কোনো কাজ করছি, দেখা যাচ্ছে 2 মাস 3 মাস কষ্ট লাগতেছে, এরপর আমি একটু কমফোর্ট জোনে চলে আসছি, সবাই রেসপেক্ট দিতেছে বা সবাই বুঝতে পারছে। একটা মানুষের বুঝতে বা সময় তো একটু লাগে, ওইটা যখন পার হয়ে যায় তখন মানুষ ইজি হয়ে যায়, যাক সেটেল হয়ে গেলাম। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখনই অন্য কোথাও সুযোগ পাইছি বা স্যালারি বাড়তি বা সুযোগ সুবিধা বেশি, আমি তৎক্ষণাৎই আগের কাজটা ছেড়ে দিয়ে দ্বিতীয় কাজটা জয়েন করে ফেলছি। এমনও হয়েছে যে আমি 1 মাসের স্যালারি না নিয়ে এসে, মানে 1 মাসের স্যালারি আমি না নিয়েই আমি দ্বিতীয় কাজটা জয়েন করে ফেলছি। তো এভাবে হয়েছে, এটা কি আমি হিসাব করে দেখলাম যে এটাতে আমার গ্রোথ অনেক দ্রুত হয়েছে। আমি যদি এরকম চিন্তা করতাম না 2 বছর এটা শেষ হোক, 20-22 শেষ হোক, তারপর না হয় এর দিকে ট্রাই করব, ওই ক্ষেত্রে হয়তো আমার অনেক লেট হয়ে যেত আর কি। এখন যে পজিশনে আসি বা এখন যা করতেছি, ওইটা আসার জন্য আমার লেট হয়ে যেত। সো আমার মতে কমফোর্ট জোনে যাওয়া উচিত না, সবসময় ওপেন মাইন্ডেড হওয়া উচিত, যে সুযোগের সন্ধানে, অর্থাৎ সুযোগ সন্ধানে। আবার এমন না যে আমি না বুঝে না শুনে সব কিছু ছেড়ে দিয়ে চলে আসলাম, ওইটাও হয় না। বুঝে শুনে আপনি স্টেপ নেবেন, এবং আপনি যখন বুঝতে পারবেন যে এখানে আপনার পসিবিলিটি লিক্সের থেকে, যদি আপনার এটাকে কী বলি, লিক্স যতটুকু নেবেন, এর পরিমাণ লিক্স নিয়ে যদি আপনার লাভ যদি বেশি হয়, অর্থাৎ লিক্সের থেকে যদি লাভের পরিমাণ বেশি হয়, তখন আপনি লিক্সটা নিয়ে নেবেন। সামান্য একটু রিস্ক নিতে হবে, লাইফে সব কিছু তো ইজি না, ঠিক আছে? তো রিস্ক নিয়ে কাজ করতে হবে, তবে বুঝে শুনে, যেহেতু দেশের বাইরে, এখানে নিয়ম কানুন আছে, অনেক কিছু আপনার কন্ট্রোলও নাই। সো যারা আমি দেখছি অনেকে যে 30 বছর 40 বছর একই কাজ করতেছে, অর্থাৎ স্যালারি ওই পরিমাণ বাড়তেছে না। তো তাদের জন্য এই ভিডিওটা করা, একটু ট্রাই করবেন আর কি, বুঝে শুনে একটু দেখবেন যে অন্য কোথাও সুযোগ আছে নাকি। আপনি যদি এক জায়গায় বসে থাকেন, আপনারা তো কেউ এসে সুযোগ দিবে না, আপনার নিজেরই দৌড়তে হবে। তো একটু কমফোর্ট জোন ভাঙার ট্রাই করেন আর কি, এটাই।